সন্দেশখালীতে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হলো। বিস্তারিত জানবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কোথা থেকে কি পাওয়া গেল? দেখো, সন্দেশখালীর নেজাট থানা এলাকার একটা জায়গা থেকে প্রায় হিউজ পরিমাণে অস্ত্র এবং কার্তুজ রিকভারি হয়েছে। বেঙ্গল এসটিএফ এর যে অফিসার, তারা কিছুক্ষণ আগে রিকভারি করেছেন এবং এখনো সেই প্রসেস চলছে, এমনটাই আমরা বেঙ্গল এসটিএফ সূত্রে খবর পাচ্ছি। এবং যেটা জানা যাচ্ছে যে এই জায়গাটার নাম হচ্ছে খড়ির পুকুর পাড় আন্ডার নেজাট পুলিশ স্টেশন। এটা সন্দেশখালীর কাছে রাজবাড়ি থানার কাছাকাছি জায়গা, আউটপোস্টের কাছাকাছি, একদম বাসন্তী হাইওয়ের ওপর। সেখানে এই জায়গায় খড়ির পুকুর পাড় থেকে প্রায় 2000 রাউন্ড কার্তুজ রিকভারি হয়েছে, গুলি রিকভারি হয়েছে এবং 16টা ফায়ার আর্মস এখনো পর্যন্ত পাওয়া গেছে। এই হিউজ পরিমাণে 2000 রাউন্ড কার্তুজ কেন ওখানে আনা হয়েছিল বা এই 16টা ফায়ার আর্মস কেন আনা হয়েছিল, এবং এই গোটা ঘটনার সঙ্গে শেখ শাহজাহানের ঘনিষ্ঠদের বা শওকত মোল্লার ঘনিষ্ঠদের কোনো লিঙ্ক আছে কিনা, এখন এসটিএফ এর আধিকারিকরা ওটাই দেখছেন। জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। প্রচুর অস্ত্র রিকভারি হয়েছে, প্রায় 2000 রাউন্ড গুলি রিকভারি হয়েছে এবং 16টি আগ্নেয়াস্ত্র রিকভারি হয়েছে। এর আগের দিনের কেস কানেকশনে যারা অ্যারেস্ট হয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই ইনপুট বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা পান। ময়ূক, ধন্যবাদ। এদিকে গতকাল সকালেই আলিপুরের সরকারি অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যে ঘটনায় এবার অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করে আলিপুর থানায় এফআইআর দায়ের করেছেন দক্ষিণ 24 পরগনার এডিএম। কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? আজকে তো ফরেন্সিকেরও আসার কথা রয়েছে। দেখি, ইতিমধ্যে তোমায় বলবো, দমকলের কর্মীরা, দমকলের আধিকারিকরা তারা কিন্তু এখনো রয়েছেন এবং দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী তিনিও কিন্তু এসে পৌঁছেছেন। যে জায়গায় ধোঁয়াশা এবং যে জায়গায় অন্তর্ঘাতের আশঙ্কা, কারণটা হচ্ছে এই যে জায়গায় রয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে নবপ্রশাসনিক ভবন এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের যে দপ্তর, সেই দপ্তর রয়েছে এই বহুতলের। প্রথমে হচ্ছে গতকালকে 9:15 থেকে 9:30 নাগাদ বহুতলের 4তলায় প্রথমে আগুন লাগে। যে 4তলা হচ্ছে জেলা পরিষদের দপ্তর রয়েছে, যার মধ্যে বাহারুল ইসলাম এমএলএ, পাশাপাশি গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর খানের দপ্তর রয়েছে, পাশাপাশি কনফারেন্স রুম রয়েছে এবং সেই জায়গায় আগুন লাগে। আগুন লাগার পর দমকল এখানে জানায় যে 11:30 থেকে 11:50-এর মধ্যে আগুনকে তারা কন্ট্রোল হিসেবে জানায়। কিন্তু কন্ট্রোল হয়ে যাওয়ার পরবর্তীকালে হঠাৎ দেখতে পাওয়া যায় যে 4তলা এবং 5তলার কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হলেও হঠাৎ করে দেখা যায় যে 9তলা এবং 9তলায় দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেই আগুন 10তলাতেও ছড়িয়ে গেল। 9তলাতে যে জায়গায় আগুন জ্বলছে দেখা যায় সেখানে হচ্ছে মিড ডে মিল সেকশন রয়েছে এবং 10তলাতে যে জায়গায় আগুন ছড়ায় সেখানে হচ্ছে ইভিএম এর স্ট্রং রুম রয়েছে। এই যে মাঝের যে ফ্লোর রয়েছে, অর্থাৎ 4-5-এর পরে হচ্ছে 6-7-8, এই তলগুলিতে ভেতরে কিন্তু আগুন লাগেনি বলে দমকল দেখতে পায় এবং তার জন্যই তারা বলছে যে তারা দমকলের পরিবেশে যাকে বলে আনইউজুয়াল ফায়ার, এবং তারা বলছেন যে ভেতরে সেই অর্থে আগুন যখন লাগলো না মাঝের ফ্লোরগুলিতে, হঠাৎ করে এই ফায়ার ট্রাভেল করলো কিভাবে 9তলায় এবং তার পরবর্তীতে 10তলায় লেগে গেল। এবং এই যে জায়গা, এখানে একটা ধোঁয়াশা এবং অন্তর্ঘাতের আশঙ্কা তারা কিন্তু করছেন। কারণ হচ্ছে যখন এই আগুন লাগে তার পরবর্তীকালে হচ্ছে এখানে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং যে সময় আগুন লাগে, আগুন লাগার কারণ কি? কারণ সমস্ত দপ্তর বন্ধ অবস্থায় ছিল। যে জায়গা থেকে ধোঁয়া প্রথমে দেখতে পাওয়া যায়, কনফারেন্স রুম, সেটা বন্ধ ছিল। বাহারুল ইসলামের অফিস ঘর, সেটা বন্ধ অবস্থায় ছিল। সেই জায়গা থেকে কীভাবে এই আগুনটা লাগলো সেটা ঘিরেও ধোঁয়াশা রয়েছে। যারা ওপরে আটকে ছিলেন তার মধ্যে থেকে একজনকে পরবর্তীকালে দমকল এখান থেকে উদ্ধার করে। কিন্তু তিনি আটকে থাকলেন কি করে? তিনি হচ্ছে এখানকার কর্মী, তিনি হচ্ছেন গোটা বিষয় পরিচিত। ফ্রন্ট যে গেটটা রয়েছে, যেখানে সিঁড়ি রয়েছে, সেটা ওপেন অবস্থায় ছিল। কয়েকজন তারা আটকালেন কি করে? এরকম অনেকগুলো জায়গায় ধোঁয়াশা এবং তার পরিপ্রেক্ষিতেই এডিএম সাউথ 24 পরগনা তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর হয়েছে এবং দমকল প্রতিনিধি তিনি নিজে এসেছেন, এসে কিন্তু ভিজিট করছেন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।